ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ই-লার্নিং স্টাডি পয়েন্ট। আজকের আলোচনার বিষয়, আগের যে দুটো ভিডিওতে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শিখেছিলাম, 4টি রুলস শেখানো বলা হয়েছিল। আজকে পঞ্চম রুলস থেকে শেখানো হবে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ট্রান্সফরমেশন সেন্টেন্সের একটা অংশ। 5 নম্বর রুলস আমরা দেখে নেব। অ্যাজ সুন অ্যাজ থাকলে সাবজেক্টের পর মেন ভার্বের পাস্ট ফর্ম থাকে এবং একটা সেকেন্ড সেন্টেন্স ব্যবহার করা থাকে, তার জন্য নেগেটিভে করতে হয় নো সুনার হ্যাড। সাবজেক্টের পর মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, যদি নো সুনার ডিড করি তাহলে মেন ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে, দিয়ে সেকেন্ড সেন্টেন্সের আগে দ্যান ব্যবহার করতে হবে। যেমন অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম। নো সুনার হ্যাড দ্য বেল রাং অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম, দ্য সেকেন্ড সেন্টেন্সের আগে দ্যান THAN দ্যান দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম। 6 নম্বর রুলস, অ্যাফার্মেটিভ এ যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু যুক্ত বাক্যের ক্ষেত্রে যে নেগেটিভ করতে হয় ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি। মাস্ট এর পরিবর্তে ক্যান নট বাট করতে হয়, তাহলে নেগেটিভ করা যায়। যেমন হি মাস্ট ডু দ্য ওয়ার্ক, হি ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। এবার যদি ক্যান নটের পর যদি আমি বাট না বসিয়ে হেল্প বসাই তাহলে ডুইং মানে অর্থাৎ মেইন ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে। যেমন উই মাস্ট স্টাডি প্রপারলি, উই ক্যান নট হেল্প স্টাডিং প্রপারলি। 7 নম্বর রুলস, অ্যাফার্মেটিভে যদি অ্যাজ থাকে, এটা একটা ডিগ্রির রুলস, অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি এর রুলস, তাহলে নেগেটিভের ক্ষেত্রে নট লেস, নট লেস, তারপরে দ্যান ব্যবহার করতে হবে। প্রিন্স ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার, প্রিন্স ইজ নট লেস টল দ্যান হিজ ফাদার। হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ, হি ইজ নট লেস স্ট্রং দ্যান ইউ। ফার্স্ট, তাহলে এটা মনে রাখার বিষয়, প্রথম অ্যাজের জায়গায় নট লেস এবং দ্বিতীয় অ্যাজের জায়গায় দ্যান বসাবে, তাহলেই হয়ে যাবে। শেষ রুলস, 8 নম্বর রুলস, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স কী করে করা হয়। সেন্টেন্সটি নট বা নেভার দিয়ে নেগেটিভ করতে হবে এবং অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ বা অপোজিট রূপ বসাতে হবে। যেমন হি ইজ ইনোসেন্ট, হি ইজ নট, হি ইজ নট গিলটি, ইনোসেন্টের অপোজিট ওয়ার্ড গিলটি, তাহলে তার আগে নট বসিয়ে করা হলো। হি ফেইলড ইন দ্য এক্সাম, হি কুড নট পাস ইন দ্য এক্সাম, তাহলে হি কুড নট, যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে ফেইলড, সেহেতু কুড নট পাস, ফেলের বিপরীত পাস, ইন দ্য এক্সাম। আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আই শ্যাল নেভার ফরগেট ইউ, আই শ্যাল নেভার, তাহলে অলওয়েজ থাকলে নেভার, আর রিমেম্বারের অপোজিট ফরগেট। ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ নট ইমর্টাল, তাহলে কিছু অপোজিট ওয়ার্ড একটু দেখে নিতে হবে পজ করে। নেগেটিভ থেকে এবার অ্যাফার্মেটিভ কী করে হয়, সেম রুলস অপোজিটটাই, এখানে কিছু দৃষ্টান্ত উদাহরণ দেওয়া রয়েছে। ধন্যবাদ ই-লার্নিং স্টাডি পয়েন্টের পক্ষ থেকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।